ভুটানের বিপক্ষে প্রীতি ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ থেকে বড় অঙ্কের অর্থ ফেডারেশনের ভান্ডারে যোগ হয়েছে বলে জানিয়েছে বাফুফে। এবার চলতি বছর হংকং ও ভারতের বিপক্ষে বাকি দুটি হোম ম্যাচ থেকেও বড় অঙ্কের অর্থপ্রাপ্তির প্রত্যাশা করছে ফেডারেশন। এছাড়া এশিয়ান কাপের আগে নারী ফুটবলের সঙ্গে দুটি বহুজাতিক প্রতিষ্ঠান যুক্ত হওয়ার কথা জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। হামজা, সুমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া এই বাংলাদেশ ফুটবল দলের প্রতি এখন দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুর ম্যাচের পর মাঠের বাইরে দর্শকদের প্রত্যাশার চাপ সামলানো এখন বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ। এবার অনেক আগে থেকে আমরা অ্যানাউন্স করব, সো যারা আমাদের জেনুইন ফ্যান, আমি আশা করব তারা যেন ইনশাআল্লাহ প্রথম থেকেই অনলাইনে তারা টিকিট নেওয়ার চেষ্টা করে। এবং গতবার অনলাইন টিকিটিং আমাদের ইনিশিয়ালি কিছু চ্যালেঞ্জেস এসেছিল, সেটাকে ডেফিনেটলি আমরা এবার মিটিগেট করবো। আমরা এবার ওভাবেই ভেন্ডর সিলেক্ট করবো ইনশাআল্লাহ, যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়, সো দ্যাট যারাই টাইম মতো ঢুকে তারা যেন টিকিটটা অ্যাক্সেসটা পায়। এবার আমরা আগের থেকেই কোন কোন ফুডের কত দাম হবে স্টেডিয়াম ইনভিটেশন আমরা আগে থেকে অ্যানাউন্স করি, যেন কেউ দর্শকদের চাহিদার কোনো ইল সুবিধা নিতে না পারে। এক, দ্বিতীয়ত আমরা এবার চেষ্টা করবো, এবং আমি মনে করি আবার করবো, আমরা পানিটা ইনসাইড স্টেডিয়াম বিনামূল্যে দেবো ইনশাআল্লাহ। আমরা ড্রিঙ্কিং ওয়াটারের এনাফ অ্যারেঞ্জমেন্ট করবো, এন্ড ইট উইল বি সার্ভড উইদাউট এনি কস্ট। সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ থেকে বড় অঙ্কের অর্থ নিজেদের ভান্ডারে যোগ করেছে বাফুফে। হংকং এর বিপক্ষে ম্যাচ নিয়েও আছে স্পন্সরদের ব্যাপক আগ্রহ। আমাদের কিন্তু ভুটান এবং সিঙ্গাপুর যে ম্যাচ, সেই ম্যাচ থেকে এর আগে তো আমরা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কোনো খরচ দিতে হয়নি বিএফএফ এর, আলহামদুলিল্লাহ। বা সেদিন কিন্তু আমরা অ্যাকাউন্টসে দেখেছি আমাদের একটা ভালো অ্যামাউন্ট কিন্তু প্রফিট হয়েছে। আমি চাবো আমাদের কম্পিটিশন কমিটি সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে, এটা তাদেরই অর্জন, সত্যি কথা। সো আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি আমরা যেভাবে জাঁকজমকভাবে সেদিন অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম, আমরা চেষ্টা করবো তার থেকে বেটার কিছু করার জন্য। এবং ডেফিনেটলি বিএফএফ ইনশাআল্লাহ ফাইন্যান্সিয়ালি এই হংকং ম্যাচটাকেও একটু ভালো গেইন করবে, যেটা ডেফিনেটলি উইল বি ব্যাক ইউজড ফর ফুটবল অ্যান্ড ন্যাশনাল টিম এন্ড সো অন। এশিয়ান কাপে জাতীয় ও অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল খেলার যোগ্যতা অর্জন করার পর তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান বাফুফের সঙ্গে পার্টনারশিপে আসছে, যার মধ্যে একটি চূড়ান্ত করেছে ফেডারেশন। একটা ভেরি অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান করছে আমাদের নারী ফুটবলের প্রস্তুতির জন্য। মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ড, আমাদের দুটো মিশন। সো প্রিপারেশনটা যেন একদম টপ ক্লাস হোক, সেই জন্য আমিও বারবার বলেছি, এবং যারা আমাদের মিডিয়ার চেয়ারম্যান বা অলরেডি ফ্রেন্ডলি অ্যানাউন্স করেছে আপনি দেখেন। সো আমাদের প্রস্তুতিটা ডেফিনেটলি খুবই ভালো হবে ইনশাআল্লাহ, এবং একই সাথে সেটার জন্য অর্থ যোগানটা অনেক বড় একটা অ্যামাউন্ট এবং অনেক বড় ব্যাপার, এবং ভেরি চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নেই। আপনাকে বুঝতে হবে যতই আমাদের সাকসেসফুল থাকে কেন, আমাদের মার্কেট সীমাবদ্ধ আছে। বাট দ্য গুড থিং ইজ ডেফিনেটলি আপনি জেনে খুশি হবেন, খুব শীঘ্রই আমার মনে হয় আগামী মাসের প্রথম সপ্তাহে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিংবা মানে সেপ্টেম্বরের মাঝামাঝি আপনি ইনশাআল্লাহ আমাদের নারী ওমেন টিমের সাথে মাল্টিন্যাশনাল যোগ দিতে যাচ্ছে, ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে তারা আসছেন। এবং মিশন অস্ট্রেলিয়াকে মাথায় রেখে আমি বেশ কিছু স্পন্সরের সাথে কথা বলছি, সেটাও হয়তো সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা অ্যানাউন্স করতে পারবো। সো ডেফিনেটলি একদম তো আসছেই, মোস্ট লাইকলি দুজন পার্টনার আসবে ওভারঅল মিশন অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার জন্য, এবং একই সাথে নারী ফুটবল দলকে সাপোর্ট করার জন্য। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।